সকালে মুমিন বিকেলে কাফের। আমার যারা হেদায়েতুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবি আত লই গেছে গা বসুরহাট কলার আড়ত আছে। কি আড়ত? এনো যাই ডাইনাতে তসবি হরে আর বামাতে বাল্টির মধ্যে সুবাই কলাতে মারে। এতে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত। ড্রিমল্যান্ড করে বেলে ডাকাতে মতাইয়ে বুড়িগা বামাতে কি মারে? বিষ মাখে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হইল না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কর। আহা আল্লাহকে আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না। আয় হায় হায়। তো এখন বুড়িগে এই কলাতে বিক্রি করি কত পাইব? নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার আসে ইমান জয় বাংলা, শেষ ইমান এতে মানুষের বিষ খাবার দিছে। এত সুন্দর ফ্রেঞ্চের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারি গেলেছে। কে? হাজি হেদায়েতুল্লাহ। হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিয়ে নামান মাহফিলে সাদুর গাদ দেন না, নয় রে। এগুলো সকালে মুমিন বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকেলে সন্ধ্যা মুমিন, সকালে কেন তার ইমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস জেডি রেলওয়ে হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা যেটি জামাতের সহিত পড়বেন এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে, উনি তাহাজ্জুদ পড়ছে। যেটা যেডি কে হাজি কে? হাজি কুদ্দুস। নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট অঙ্কটি মেলানোর জন্য x এর মান 3 y এর মান 2 লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রুভ করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি, এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে 468 কিলোহার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন। আমাদের সকাল সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে, আরো একটু ফিসাও না। এনদি দিতে হেতারা তো দেয় না, আর দিকে সান হেতারা তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বইছে আসর ধরি বিবেকটা রাইস, আরো কত ফিসাও না ভাই। এই তারের মতো সোজই থাও। তোমরা সাইবার শখ, হেতাগত শখ আছে, দাও তোমরা এনদি বইথাও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে, তাহাজ্জুদ পড়ছে। জেডি রেলওয়ে হচ্ছে এনদি গুমজার 3:20 রাত 3:20 বাতিজা জসিম মাই দরজাটা থার পাইতেছে। যারা যারা হার্ট অপারেশন তো, কিডনিও ড্যামেজ, কলজাটা কাটতে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইরগা ঢাকা। তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্থি ফিরতে এলি না। যেটা শুনলাম আমি তো সাউথ আফ্রিকা থেকে বাতিজা মাল তো কামাইছি। তো সমস্যা কিটা? সবগুন লাগিয়েছিল 3:20 তাহাজ্জুদ ধরে হচ্ছি। আপনি ওই এনে কলেজ মার্কেট বসুনাট ওয়ালটন শো রুমের লগে জাগাইয়ান বেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলামের। কত বেশি তো এটা বানালেছি কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গা এটা আঙ্গ এক সময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে, আপনারা লই যাবেন। আঙ্গ এক জায়গার জমি উদাহরণ এতটা কইন না করে কাবজাব করিচ্ছে, কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন। ধরেন আমরা টিয়া 10 লাখ 10 বান্ডল দিলাম, আপনি জায়গাটা 1 কোটি টিয়া আরে দিয়েন, পরে আবার লই যেন গান অসুবিধা কি? বুড়িয়ে হো তার থাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না। ও নিজের বাতি যায় বুড়িগার টিয়ার বান্ডল এটা গ্যারান লয়। আচ্ছা থাক, কাল্লা সকালে দেয়া করিস। এই রোডের লোকের জায়গা আমার যারা টিয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে। এরকম সিটিং হাজি কুদ্দুস যারা বর্তমানে সাদুর গাদ দেন না মাহফিলের ভিতরে নাই রে। ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ও ইসলামকে বিক্রি করবে। সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ঈমান। কি? ঈমান।
ইমানের সেভ করে। ইমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা। আমল এটি চাইতে নত করে ডর লাগাইতে আছে হুজুরেরা আল্লাহ এটি সিস্টেম করিলে তো করে। মেন হচ্ছে তুই ইমান। ইবলিসে তোর ইমানটা এলে যাব। নাউজুবিল্লাহ ক সংক্ষেপ আসতে তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি। তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতো না। ইবলিসা তোর শেষ সময় যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি, যেই মুহূর্তে, এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলে আইবে। ইমানটা নিবেল্লা। আমার আব্বারে এমন বেজ্জিতি হাতে করছে আদম সফিউল্লাহ, উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইন্নাহু আদব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। কত কান্দা আব্বা কাঁদছে রে। আবার আব্বার হোলামাইয়ার দম কাইতেছে। আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনে ইমান লই যায়, আইসা আই লই হয় তাগো একদিন, আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও। ইন্নিলা উগাউয়ান্নাহুম আজমাইন। লাম তাকিদ বা নুন তাকিদ সকিলাতে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কি করতেছে। আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়িয়ে। তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি, 6টা স্টেপে তোর রোডার রিমান্ডে বাইর করব। কয় স্টেপে? 6 স্টেপে। 10 বছরে মারা যাও, 10 বছরে যাও, আর 5 বছরে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে। 6টা স্টেপে রুডা বাইর করবো। 5ম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হলকুম ওয়াহিনা ইজিং তানজুরুন। যখন মইয়তের রুডা ইয়ান্দি আইবা আম্মাজিরা উনিয়ান গো আপনাকে লাভ হইব, তখন মুদ্দারের ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তার চক্ষু রাডার। কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন। আরো জোরে কয় না। আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্র ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট শিট দেখাবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম তার গন্তব্যস্থল, এটার দিকে চায়ার নেব দেখবি বুড়িকে আমার জায়গা না করে দিয়েছে। এই ফাঁকে ইবলিসা চোরা এতে তো শিওরে আইসিইউ রুমে, আইসিইউতে ঢুকে যাইব। ঢুকি কেমনি ঢুকবো? তোর আম্মার সুরত লই, আফসারি হুজুরের বেশি ভালোবাসতি, এর সুরত লই আইব। এরপর আই কবে হুত মারা চিনচুক্তি চিনচিত গো মা। আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা। আব্বা লাইলিল্লাহ হরিচ্ছ দূর, লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া। মা আমনে কি কর, তুই মারা চেনস না? এটা কবর তো উড়ি গেছি। জি মা চিনছি আপনারে। এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কাঠ শু করে, তুই ভুল করছ, ভুল জায়গায় মুছ দিছ। আমি ইবলিস, আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহ চলে আসবে নাকের আঘাত। 6ষ্ঠ স্টেপে কখনো আইব, 6ষ্ঠ স্টেপে রুহ চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কবে আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষের, ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা হায়াতের নির্ধারিত সময় কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিয়ে রুহটা আপনার বের করবে। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শোনেন, কামে লাগবে। এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ঈমান। এই জন্য নবীজি বলছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাবা, তোমরা তারে মনে করাই দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে। তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞাসা তো রেডি ডর ভয় লাগাইছে তো করে। মেন হলো এমসিকিউ পদ্ধতি,
তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবর যেতে পারস তুই গেইনার সুবহানাল্লাহ। আমি পড়ে দি কেমন আতিকে টেয়া যেহেতু আমি খেয়েছি রে ভাই এত বা তাই গেলাম সুবহানাল্লাহ কন্টাকার তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মার দিছি এর তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না জোরে ক। এখন আসেন ইবলিস আপনার শেষ সময় আপনারে এ রুডা লই যে এ ইমানটা লই যাব এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে, এ সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে, নবীজি কইল থামো আজরাইল তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, তুমি কিতা করছো হিডা কজন কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি, ও আজ বাদ দাও, তুমি আমার করছো কিতে হিডা কইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা হা আজরাইল তুই এটি বুঝে কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপদি দিচ্ছ। আমার কোম্পানিগঞ্জের মানুষটি ব্যবসা বাণিজ্য করি পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ, তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনাই আছো দাদা তুমি যে তসবি লইলো এনে বাম পারল কোম্পানিগঞ্জে ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা ওর কথা কয় না জেডা আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয় আজরাইল আতান ভাইয়ের কাছে তুই ধরি না, কত সালে ধরছিলাম 2008 সালে। আরে ভাই রে হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, ও আমার আচ্ছা হন। এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে কয় আইরে আজরাইল আর কে রে আছে এ জগতে, কান্তা ও আনা হালমান বাকি কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ আন্তা ও আনা আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, কেউ থাকবে না আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাই করতেছে আজরাইল আলাইহিস সালামে, কি জোরে মেতানি মারছে আসমান জমিন জগৎ কাঁপে। ও এত জোরে মেতা ওদে, আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি, আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে ফেললাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে, পারওয়াজ বাদ দাও রূপ আর করো, আসমান জমিন খামসি দি তরিতে রুটা বার করব। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেন রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়, আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম ও হুন্ডাও লাগা আতিরি দে হেতে কাঁদে, আমি ডাক্তারের হাইখানার ভিতরে হল্লাই যাইতাম ডরে, মাগো ওইটা কেমনে সোজা করবো, আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরাট হয়নি, গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মউতের যে বোঝ, গরুটা গা করি ওঠে, মা কই ওঠে, যায় কামানি স্বাদ, এ জিরবাদি যত হওয়ার খানা খাইছ এটারে ক স্বাদ, এ গরু জিরবা বার করে দে নেপি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে গেছে জবাই করে হয়নি, হাত পা গরুটা এইভাবে এ করে, মাথাটারে এইভাবে দেয় রে, চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এ করতেছে না, মাথাটারে এইভাবে দেয়, পেশা পায়খানার রাস্তা চাইস গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এইভাবে বার করে দাঁতের নিচে দি কেট করিস কামড় দি, তারপর রুডা বার হয়। একটা গরু এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে রু বাইর হইতে যে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট, এটা দেখো সাকরাতুল মউত। এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আইজ পর্যন্ত তাল্লা তাল্লা সমস্যা করছ,
বড়িয়া আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া চড়ে বড়িয়া যেভাবে বাম ফাললো আমার যারা ইল্লাল্লাহ ওরে মেইন জায়গা ধরবো ইবলিসে মেইন জায়গা ইমাম ঠিক কি না তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে উত্তরণের পথ বলো উত্তরণের পথ তলে তলে ওনার লগে সমঝোতা কর একটা ফোন একটা জিডি করি রাখ অনলাইনে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে অপারেশন থিয়েটারে যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে 1 সেকেন্ডের সময় হইতেন না ইবলিস যাতে আমারও অসহসা দিয়ে আমার এটি হাজির করি ইমান যাতে নিত নহরে আল্লাহ কত তুই চিন্তা করি চেড়ি তোর আফসারির ডল লাগায় হুইসা খাই আমি তোর ইমান সেভ করার দায় দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব হয়েছে নি মা বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কান্দে আর মুদ্দারের কাছে মোহরিম রায় জিজ্ঞা দেয়া করতে পারে জিজ্ঞা মুদ্দারের লগে দেখা দিতে পারে ভাই আপন ভাই জামাই ফুত নাতিরা ঠিক কিনা তোর মা মরলে তোর মারা কবর নামাইব কে আফসারি হুজুরে কে নামাইব হ্যাঁ ছেলে নাতিরা জিজ্জামাইরা যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা ঠিক নি তো মাসলা কি কারো গল্লা বিন্নে আসেনি হায় হায় তোর বিবেক কুত্তে হাসাব করে দিছে হায় 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 নাউজুবিল্লাহ গো আচ্ছা আয় এবার এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা মুদ্দারের চতুর্দিকে ঘুরি এইভাবে আপনারা কান্দিয়েন না মুমূর্ষ অবস্থা সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ শুধু তারে কানে কানে এটা কই দিবেন আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নিয়োগ দিয়ে যাবেন ফলা করে জিজ্জামাই করে বলে আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা প্রত্যেকে এটা বলি ঠিক নেই এমই মোতা জসিম এমই চাও না এমই মার দে আর মারি দিছি একটা কত মামুন না টোকাই বেটা রিডে হারে দিন নামে একটা বানা আলাই বেটা মেজাজ খারাপ করিচ্ছা ওয়াজটাও না 2% করতে পারি না মেইন দাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মেইন দাম কি লা ইলাহা ইল্লাল্লাহ এটারে পড়া দেন আল্লাহ রে ফাঁকি দি চোখের পানি ছাড়িয়ে দিয়ে গেবেন আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায় আল্লাহকেও কি হয়েছে কত তো এইসবে নির্যাতন কেন নিবেন ঠিক রে অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই এমনি অজ্ঞান তাই হাসপাতাল মরি না সিঙ্গাপুর মরি না ইন্ডিয়া মরি আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গারা তোকে ওইসবে কত রকম নামাজ করে কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন আল্লাহ আপনারা মনে করা দিয়ে আল্লাহকে অসুবিধা নাই তোরে কি জাহান নামে নিয়ম নেই 800 কোটি আছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ফাঁড়া হিডিনের নিয়ম তুই ডরাচ্ছা তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব লিল্লাহি তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই লূত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সমকামিতা করছে আল্লাহ শানে ফোন দিছে দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইভ শুধু মাগরিবের পর শুধু সোনাগাছির দিকে দৌড়াইবেন উনি দৌড়াইবার আগে বরে ডাক দেয় হিতি সাগর গিয়া সবুজ কুকুরনার লগে আতা ছিল সন্ত্রাসীগুলোর লগে তুমি আসো না আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব ইডেন এই জায়গাটা ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি আই হেতা করে ভালো লাগে আল্লাহ শাহানু ফোন দিয়ে কয় দোস্ত তুমি কারে ডাক দাও আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না এত সুন্দর বউ একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ছি ক্লাসমেট কলজেটা ফাটি যা করো লাইসামিন আহালিক সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না সে তোমার দলের নয় আরেকবার ডাক দিবে নবতী কাটিয়ে গেলাম শুধু দৌড়াও এসকেবাটা ঢুকে দিছে জিবিলামিন এটা নিচে দিয়ে ঢুকে দিছে শুধু তোমাকে অপেক্ষা শুধু তোমার ফাটি জিগুন লা ইলাহা ইল্লাল্লাহ ফাটিলে দৌড়াও পৃথিবী উল্টাই লেবে এই অংশ নাউজুবিল্লাহ কও ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজকে সন্ত্রাস লা ইলাহা ইল্লাল্লাহ হরে না এই কারণে বাচ্চিনি এরে তুই গুমজাস কা বাচ্চিনি মেন দাম কি লা ইলাহা ইল্লাল্লাহ এ কেন না সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হলা উনি 950 বছর ওয়াজ করছে কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখতো কোম্পানিগঞ্জ পৌরসভা বসুরহাট পৌরসভা হলানে এসকারাপ টোকাইনারা বস্তার ভিতরে শিখ বড়ি দিলে উনি মুসর দিয়ে একটু মুখ খুলি চাই দাহার আঙ্গু জোরে না
আমার গ্যারামানি মারতো, আহারে মার। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজারাল আল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লা কইলা আফসারি ওয়াজ করি হইছে নে, কত কৈতর গোস্ত হাতে খায়, আয় খাইছি 9.5 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা শুনে না, আরে মারে আর দেখলে তারা মুখ ডাকি গেলে চাদুরে, তো হুজুর ইয়ের ওয়াজ করি পাল্লাই, আল্লাহ 40 জন পাইছি 9.5 বছরে, কত তাইলে ফাসনাইল ফুল কেবি আইউনি না। আমার চোখের আয়ুন চিন্তা শুধু চাইনা করা তানো, তুমি আজ আমি রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানি গুঞ্জে পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে লেব, সব সোজা করিয়ে লেব। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কতু হয়েছে, এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহব্বত করি করি এই আবু জাহ্ল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, এতে বদর যুদ্ধ যাইবার আগে মুলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে। মুলতাসেম কি ওই হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে যে দেড়ার জায়গা, এইটারে মুলতাসেম কর, এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই আট লাগাই ভাবে দোয়া করতো। এই ডাকাইতে দোয়া করতে আছে, আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতি যা আর একদিকে আয়, তো যে দলে আমরা সত্যবাদী আছে আল্লাহ তা করে বিজয় করো, ফেরেশতারা কও আমিন। হারিস ইবনে হিশাম ও ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হাম দি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে, সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল, এত হাজিরকে খেদমত করতো, ওর কি করতো, হা মেন হচ্ছে ইমান। আসেন এ কেনান্য সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানায় মেহরুন্নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে, তো উনি কয় আল্লাহ নামে আমি বুড়া মানুষ, তুফানের যে সিগন্যাল দিছে না মুসাফুর তো তুফান আইব, আচ্ছা এত কিছু বুঝি না, টেলিভিশন নাই, ও তুফান আইলে আমরা আরো কষ্ট করি কদূর নৌকা তুড়াইয়ে, সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই, আল্লাহু আকবার এলান। এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তা কুত্তরনির মোমিন মোমেনা বেগুনের উড়েছে, ওই বুড়ির কথা বলি গেছে, কার মা, ইসুফের মা, কার মা, ইসুফের মার কথা বলি গেছে, হুতেরে কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে, বুনাইয়া কই ডাক দিতেছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা, ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উড়ে যাই, কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আমরা উড়েন কেন নৌকা, আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সহজ হয়ে যাবে, আজ থাকতে না মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া, তোর এরা দেয়ালিটা 7 টাকা দিয়ে ন রোডে হচ্ছে কা 80 অফিসে আতা আল্লাহতেও এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে, আঙ্গরের যে শাস্তি দিছে তারা শুধু শর্মে কইন, এ 30টা টেলিভিশনের সামনে বলতেছি, কান্দা আইয়ে, পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই, আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, এতে এটা সাইন দেয় না, কেডার লাখি রাখি ওইসা খাই এলেছি, এত সাইন দেয় না, অযথ নাই তার বাড়িটা উড়বার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও, এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে, মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা লিখি না, কত শাস্তি দিছে ফখরুল ভাই কি কইতাম, আর শাস্তির শেষ নেই, ফসমে ফসমে শাস্তি দিছে আঙ্গরে, আল্লাহ এমনি দৌড়ানো, এমনি দৌড়ানো, এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাসগিরের সিগা, তুমি এত বড় কেডার বলা হেতেরে ক বুনাইয়া, আব্বা তো কলিয়া হাড়ি যার, আব্বা তো আঙ্গ এনে সবুজা, এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনি, এতে বসুটার চালায়, হুন্ডা দেখছেন নি, হেতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের ওলা 4.5 লাখ টাকার হুন্ডা চালিতে ফ্যাট খুলি, এটার আওয়াজ কি,
কত মানুষ তোরে গজব দেয়, তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান। আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই। এরকম সিটিং হুন্ডা চালাই নাম যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে ভাই, কি বিপদে আছি তা করে লই আপনার যাত্রী আছে এটা কয় না, আমার তো সিটিং হাসা কথা কই এলা যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার আল্লাহ আর হতে না কৌশল আইলিল্লাহ পড়ছে কোনা আল্লাহ হেতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটাইলে ফলাও ফলাও। 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে, হা গনিবাসী সাইডে সিট একটা ড্রিমল্যান্ড ইংল্যান্ড 1 সিট খালি। সবাই ফেনী নদীতে যাত্রী পার করে সুজন প্রেমের ঘাটের মাঝি, কিন্তু ফিঙ্কিরে পার করে না। ওই ও মাঝি ভাই আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, আমারে পার করেন, আপনারে পরে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মা গো এতে কিভাবে যে আবার বলল দে তোমার বেলা তোমার কানের সোনা নেই, কোনো অসুবিধা নাই, 832 ভরি আছে ন, তবু আমার পার করো, আমি তাড়াতাড়ি ক্লাস ধরি। এরপরে মাঝিয়ে কইল যে উমা ইতি তো আতনো সে হানা ভেঙ্কি হিতি তো স্বর্ণ দিতে চায়, প্রেম করতে তো রাজি ন, ও না আমি তোমাকে চাই। তখন এ যাত্রী বলে ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক, হাত বাড়াইও না আমার থেকে। নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো, কুকুর কুকুর নিরে উঠাইলো, শিয়াল শিয়ানি বিড়াল বিড়াল নিরে উঠাইলো, শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায়, তামাম পৃথিবী একাকার, রাস্তাঘাট ফুল কালবাট, কোনো গাছগাছালি নাই, সব একাকার, প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে। উনি আইডিয়া করে করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন, মুসলমানদেরকে নামাই দিলেন, আবার তারা আবাদ করতেছে, প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে। আইডিয়া করে করে মেহেরুন্নেসা এলাকা আসলেন, মেলগড় এলাকা, দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন, হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর, বুড়িমার গয়ের ঘরের মতো লাগে। ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বাস সে কবিতা আসমানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ফখরুল ভাইয়ের জনগণ তোমরা রাখিবে স্মরণ। দেখেছি এ ছোট্ট এক ঘর, উনি সালাম দিলেন আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আসেন নেগো ঘরওয়ালিরা, আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হোক। এবড় থেবড় বুড়ি বেরিয়ে এলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক, বেঁচে আছেন কিনা, আল্লাহর নবী কি হয়েছে, আমাকে নেওয়ার জন্য এলেন কিনা, না ওতে আমাকে উঠাবেন কিনা। তিনি অজর ধারায় কাঁদছেন, পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট, ওহী মানে ইন্টারনেট, সরাসরি আল্লাহর সাথে কথা। নবীগণ নিজেরাই আইফোন, নিজেরাই টাওয়ার, ফোন দিয়া দেবার এলাহি রে কেমনে গটাইলারি। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো নুরি, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দিও সিগন্যাল বোঝে না, বুড়ো মানুষ, মূর্খ মানুষ, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি, বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠাইয়া তাকে সেভ করেছি।
তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয়, তেমনি করে যদি পরমাণু হামলা হয়, সব মুমিন একসাথে ধ্বংস হবে না। অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে, কলমা গো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি। তাদের ভেতর থেকে মাহাদি আলাইহিস সালাম এসে তাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে। সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের? এ লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দাও। এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবেন। আমরা এতগুলো কাজ করতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।